সোশ্যাল মিডিয়া এতটাই স্ট্রং, যদি আমরা শুরু করি না, কোনো রিজিওনাল পার্টি করতে পারবে না। কোনো রিজিওনাল পার্টি তাদের জায়গায় ভালোভাবে পার্টি করতে পারবে না, সোশ্যাল মিডিয়ার মিমে পড়তে হবে। তাই ভারতীয় জনতা পার্টি নোংরা মিমে বিশ্বাস করে না দাদা। ভারতীয় জনতা পার্টি মিম বানায়, সেটা মানুষের স্বার্থে মিম বানায়। তাই বলে কোনো নেতৃত্বকে কুরুচিকর মন্তব্য করা, কোনো নেতৃত্বকে কালিমালিপ্ত করার জন্য একটা এআই পিক বানিয়ে দিয়ে তার গায়ে নোংরা ছেটাবো, এই ধরনের মানসিকতা বা মনোবৃত্তি নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্তত পার্টিটা করে না। বলছি, একে তো মানে কোর্টে প্রচুর মামলা ঝুলে আছে, তারপরে যেভাবে আপনারা আইনি লড়াইতে নেমে পড়লেন এই মিম নিয়ে, এই সমস্ত ছবি টবি নিয়ে, এতে তো তৃণমূল কংগ্রেসের মানে হেরে গেল পুরো। সবচেয়ে বড় কথা কি, আপনার সহ্য ক্ষমতাটা কত দূর থাকবে? আপনার তো একটা সহ্য ক্ষমতার বাদ থাকবে। আজকে কেন আইনি ব্যবস্থা নিতে আমরা নেমেছি তা জানেন? তার কারণ হচ্ছে দিদি আর ভাইয়ের সম্পর্কটাকে কালিমালিপ্ত করার জন্য এআই পিক দিয়ে গালি ছিটানোর জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছিল। যাদের ফটো নিয়ে করা হয়েছে তারা সম্পর্কে দিদি আর ভাই, প্রত্যেক রাখিতে কেয়াদি তরুণজ্যোতি তাকে রাখি পড়ায়, কোট আনকোট আমি বললাম, প্রত্যেক রাখিতে রেখা দি তরুণজ্যোতি তাকে ভাইয়ের মতন ভাই ফোঁটা দেয়। সেই সম্পর্কটাকে নষ্ট করার জন্য এআই পিক লাগিয়ে কালিমালিপ্ত করা হচ্ছে। এটা ব্যক্তি কালিমালিপ্ত করা হচ্ছে না, এটা সম্পর্ক কালিমালিপ্ত করা হচ্ছে। বলছি, একদিকে যেরকম আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কিছু, অন্যদিকে দেখছি মমতা ব্যানার্জি যেগুলো বলেছিলেন যে ওয়াকফ মানবো না, ওয়াকফ বিল আসতে দেবো না, কিন্তু তিনি অর্ডার করছেন যে ওয়েবসাইটে ডাউনলোড করতে ওয়াকফ বিল। অর্ডার করবে না কেন? উনি তো মেন কান্ডারি। উনি তো ওয়াকফ কেন, উনি হচ্ছেন দুধেল গাইয়ের মেন কান্ডারি। মনে আছে 2019 সালে উনি কি বলেছিলেন? ভারতীয় জনতা পার্টি 18টা সিট যখন পেয়েছিল, উনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তার যে মহিলা বা যেই ভদ্র মহিলা এই কথা বলতে পারে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, সে ওয়াকফ বিল পারমিশন দেবে না তো কি দেবে? ন্যাচারাল ব্যাপার দাদা, এটাতে কোনো প্রশ্নই আসে না, এটা করবে। পুরো পশ্চিমবাংলার 32% ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট লেভেল অব্দি যেতে পারে। বলছি, এসআইআর নিয়ে তো অনেক কথা বলেছিল নির্বাচন কমিশন, একেবারে আজকেই কাগজে দেখবেন নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ভুয়ো সংবাদ পাবলিশ করবেন না। এমনকি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছে। মানে এত দিক থেকে চাপ হলে তো মুশকিল না 2026-এ। এই এসআইআর বিষয়টা প্রথমে জানেন কিভাবে বিরোধিতা করেছে আমাদের শাসক দল? বর্তমান শাসক দল পশ্চিমবাংলার কি রেটে বিরোধিতা করেছে, কি হারে বিরোধিতা করেছে, প্রত্যেকটা মিডিয়ার কাছে সেটা অবগত। কিন্তু লাভটা কি হয়েছে? উনিও তো এসআইআর ফর্মটা ফিল আপ করলেন দাদা। চন্দ্রিমা ভট্টাচার্য তো এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন, কুণাল ঘোষও তো করেছেন। আরে প্রত্যেকটা তাবর নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের করছেন, কংগ্রেসেরও করছেন, সিপিএম এরও করছেন, ভারতীয় জনতা পার্টিরও করছেন। এটা